নমস্কার, আমি লেখক শোভন স্যার। আজকে তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দেব। প্রত্যেকে বলছি, তোমরা যারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে ফিউচার করতে চাইছো এবং লাইফ গড়তে চাইছো, প্রত্যেকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এখান থেকে তোমরা ফিউচার গড়তে পারবে এই প্ল্যাটফর্ম থেকে। তো চলো, আজকে ক্লাসটি হবে সূচি তৈরি করার পদ্ধতি। কিসের সূচি? না, একটা নকড আউট প্রতিযোগিতার বলবে 9টা দল অথবা 7টা দল অথবা 11টা দল পরীক্ষায় পড়ে অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো এই যে দল সংখ্যা নকড আউট প্রতিযোগিতা কিভাবে সূচি তৈরি করবে, তার কিছু প্রথমে নিয়ম বিধি জানতে হবে। তারপরে আমরা সূচি তৈরি করার পদ্ধতি বা টেকনিকটা জানবো। আজকের আমি সহজ টেকনিকটা শিখিয়ে দেব। প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে, তাহলে দেখবে তোমরা অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তো চলো, তোমরা যে টেকনিকটা শিখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। প্রথম জানবো নকড আউট প্রতিযোগিতা। সূচি তৈরি করার পদ্ধতির নিয়ম কি? প্রথমে তোমাদেরকে নিয়ম জানতে হবে। নিয়ম কি? না, আমরা ধরো একটা দল সংখ্যা করছি। কটা দল সংখ্যা? 9টা দল। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, এড়িয়ে যেও না। 9টা দল। তাহলে এই যে 9টা দল 1 2 3 4 5 করে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9, এই হলো 9টা দল। আমরা এইখানে 9টা দল আমরা লিখেছি। এই যে 9টা দল যখন আমরা বাই দেব বা 9টা দলকে আমরা যখন খেলাবো, কিভাবে খেলাবো, তাই না? আমরা যখন 4টে দল, 8টা দল, 16টি দল, এই সমস্ত দল বা এই সমস্ত সংখ্যা দলকে আমাদের খেলাতে বা দলকে পরিচালনা করতে খুব সুবিধা হবে। একটু দেখে নাও, যদি আমরা 4টে দলকে খেলাই বা 8টা দল খেলাই বা 16টি দল খেলাই, তাহলে আমাদের খুব সহজভাবে হিসেবে চলে আসবে। বা বিভিন্ন খেলা থেকে 32টা দল, 64টা দল, হ্যাঁ, এখানে তার নিচে আছে দুটো দল, 4টে দল, 8টা দল, 16টা দল, 32টা দল, 64 দল, এরকম সংখ্যা হিসেবে যদি থাকে, তাহলে আমাদের খেলাতে বা টিমকে ম্যানেজমেন্ট করতে বা পরিচালনা করতে কিন্তু সহজ হবে। কিন্তু যদি 9টা দল থাকে, 11টা দল থাকে, 17টা দল থাকে, তাহলে কিভাবে খেলাবো? দেখো আমি বলি, দেখো ধরো 3টে বললো, 5টা বললো, 7টা বললো, অথবা 9টা বলতে পারে, অথবা 11টা বলতে পারে, অথবা 17টা বলতে পারে, অথবা 19টা বলতে পারে। এই সমস্ত দল কিন্তু খেলাতে বা পরিচালনা করতে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব বা সমস্যার সম্মুখীন হব, তাই না? তাই আজকে যে ক্লাসটি দেব সবাই মন দিয়ে শোনো, যাতে আমরা সমস্যার সম্মুখীন না হই, তাই তো? তাহলে যখন টিমকে খেলাবো, আমাদের কিন্তু এখানে 9টা দল খেলা যাবে না বা খেলানো যাবে না বা পারবো না। তার একটা সহজ টেকনিক, আমাদের ধরো 9টা দল আছে, 9টা দলের পরে কোন দলকে খেলালে ওপরের দলকে আমরা সহজ পাবো? তাহলে 9টার পরে কটা পাবো? না, 16টি, তাই তো? তাহলে 9টার পর পাবো কোনটা? 16টি, তাই তো? তাহলে আমরা এই যে দল সংখ্যার মধ্যে আমাদের বাই দিতে হবে যে কটা দলকে আমরা উইন করব বা না খেলিয়ে জিতিয়ে দেব। এটা তোমাদেরকে জানতে হবে। কি বললাম? এই যে 9টা দলের মধ্যে কটা দলকে আমরা না খেলিয়ে জিতিয়ে দেব বা জিতিয়ে দিতে পারি, তার নিয়ম শৃঙ্খলাটা জেনে নাও। যে 9টা দলের পরে আমাদের পাবো কোনটা? 16টি দল। বা এই যে দলটা যদি আমরা গণনা করি, তাহলে আমাদের বক্সটা পদ্ধতি সহজ হবে, তাই তো? আর বাই দেওয়ার নিয়ম কি? বাই দেওয়ার নিয়ম হচ্ছে কি, সবসময় 2 ধরে দিতে হবে, অর্থাৎ 2 ধরে দিতে হবে। 2 মানে কি? 2। দুটো দলকে সমন্বয় করে আমাদেরকে বাই দিতে হবে। কি বললাম? দুটো দলকে সমন্বয় করে বাই দিতে হবে, অর্থাৎ 2 ধরে। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা বা বিভিন্ন ভাইভাতে এই প্রশ্নগুলি হয় যে বাই দেওয়ার নিয়ম কি। না, বাই দেওয়ার নিয়ম হচ্ছে 2 ধরে দিতে হবে
ঠিক আছে, 2 ধরে দিতে হবে, অর্থাৎ দুটো দলকে কেন্দ্র করে দিতে হবে। আর কি, বাই দেওয়ার নিয়ম একদম ফার্স্ট রাউন্ডে দিতে হবে। বাই ফার্স্ট রাউন্ডে বা প্রথম রাউন্ডে তুমি বাই দিতে পারবে, অর্থাৎ দলকে উইন করে দিতে পারবে। দ্বিতীয় রাউন্ডে কিন্তু বাই দেওয়া যাবে না। দ্বিতীয় রাউন্ডের পর থেকে কোনো রাউন্ডে বাই দেওয়া যাবে না। বাই দিতে গেলে প্রথম রাউন্ডে একেবারে বাই দিতে হবে। প্রথম রাউন্ডে কিন্তু বাই তুমি দিয়ে নেবে, ঠিক আছে। দ্বিতীয় রাউন্ডের পর থেকে কিন্তু বাই দেওয়া যাবে না। এটা আমি আশা করছি বোঝাতে পারলাম। এবার চলে যাবো যেটা বলছিলাম, যে 9টা থেকে 16টা যদি যায় তাহলে আমাদের সহজ হবে, ঠিক আছে। আমি বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। তো চলো, তাহলে 16 থেকে আমরা 9কে বিয়োগ করব। তাহলে 16 থেকে 9 বিয়োগ করো। 16 থেকে 9 বিয়োগ করলে কত আসছে? 16 থেকে 9 বিয়োগ করলে তোমরা পাবে, দেখো, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 7টা দল। তাহলে তোমরা 7টা পাচ্ছ, তাই তো? তাহলে এই যে 9টা দলের মধ্যে প্রথম রাউন্ডে খেলবে দুটো দল। কি বললাম বোঝা গেল? এই যে 9টা দল রয়েছে, 9টা দলের মধ্যে এই যে 9টা দল এসছে, প্রথম রাউন্ডে খেলানো হবে মাত্র দুটো দলকে। তারপরে যে কোনো দল আছে, কোনো দল প্রথম রাউন্ডে খেলবে না। প্রথম রাউন্ডে সমস্ত দলকে উইন করতে হবে, অর্থাৎ না খেলিয়ে জিতিয়ে দেওয়া হবে। প্রথম রাউন্ডে খেলবে মাত্র দুটো দল। এবারে অনেকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার এখানে কোন দুটো দল খেলবে? দেখো, এখানে কোন দুটো দল খেলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এটা তোমরা নিজের মতো করে বাই দিতে পারো, কারণ এর একটা নিয়ম আছে। আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছি যে বাই দেওয়ার নিয়ম হচ্ছে 2 ধরে দিতে হবে, ঠিক আছে, 2 ধরে দিতে হবে। আর বাই দেওয়ার নিয়ম প্রথম রাউন্ডে দিতে হবে। আর কি, আর কি, যে কোন দলকে বাই দিতে হবে, কোন দল খেলবে তার সময়সীমানা কোনো নেই বা তার কোনো পদ্ধতি নেই। এটাই বলা রয়েছে যে কোন দল, তুমি ধরো তোমার বাড়ির কাছে একটা প্রত্যেক বছর খেলা পাতো বা খেলা তুমি দাও, তোমার বাড়ির কাছে তুমি প্রত্যেক বছর খেলা দাও। সেখানে দেখা গিয়েছে যে দল প্রত্যেক বছর জেতে, তুমি যেখানে খেলা পাথো বা খেলা দেয়া হয়, সেখানে দেখবে যে দল প্রত্যেক বছর জিতে আসছে সেই দলকে তুমি বাই দিতে পারবে। অথবা আরেকটা পদ্ধতিতে বাই দেওয়া যায়, সেটা কি, যে দল অনেক দূর থেকে আসবে, যে সমস্ত দল এসেছে তোমাদের প্রতিষ্ঠানে খেলতে, সেই সমস্ত দল অনুযায়ী যে দল সব থেকে দূরেতে এসছে, দূর দূর থেকে এসছে, যে দল সব থেকে দূরেতে এসছে সেই দলকে তুমি না খেলিয়ে বাই দিতে পারো। তাহলে না খেলিয়ে জিতে দেওয়ার পদ্ধতি দুটো। যে দল সেখানে বা সেই প্রতিষ্ঠানে প্রত্যেক বছর জেতে সেই দলকে তুমি জেতাতে পারবে। দ্বিতীয়ত, যে দল অনেক দূর থেকে আসে সেই দলকে তুমি বাই দিতে পারবে। তো যাই হোক, আজকের আমরা 9টা দল করছি। 9টা দলকে আমরা ইংরেজিতে আমরা লিখবো 16 - 9, হ্যাঁ, লিখলে কত? 7, এটা আসছে। তাহলে আমি বাংলায় লিখেছি, তোমরা বুঝতে হয়তো সমস্যা হবে, তবু লিখে দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা দিলাম। আর বাংলা ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে। তাহলে আমরা বাই পাবো কটা? না, 7টা দল খেলবে না, না খেলে জিতে যাবে। খেলবে কটা দল? না, খেলছে, তাহলে 9 থেকে আমরা 7 বিয়োগ করলে পাবো কটা? দুটো। তাহলে আমাদের খেলছে কটা দল? না, দুটো দল খেলবে। 9টা দলের মধ্যে খেলবে মাত্র দুটো দল। এটা আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তর দিতে পারি। তাহলে এইভাবে আমরা বার করব।
কিন্তু কোন দলগুলো বাই পাবে একটু দেখে নেব। তো এর একটা সূত্র রয়েছে, সূত্র কি না n+1। n মানে কি না n মানে পদ সংখ্যা। n মানে কি না n+1, আজকে দেখিয়ে দিই, দেখো n+1 n+1/2 আর রয়েছে n-1/2। এটা হচ্ছে কি সূত্র, এটা হলো সূত্র। কি বললাম? n+1/2 n-2 n-1/2, এটা হলো সূত্র। এখানে n মানে কি, এখানে n মানে কি, এখানে n মানে হচ্ছে কি পদ সংখ্যা। পদ সংখ্যা মানে কি দল সংখ্যা। তোমার এখানে দেখো তুমি কটা দল এসছে, তোমার যে তুমি প্রতিষ্ঠানে খেলা পেতেছো সেখানে এসছে কটা দল? 9টা দল। তাহলে n মানে পদ সংখ্যা, পদ মানে কি দল সংখ্যা। এখানে কটা দল এসছে? 9টা দল। তাহলে আমি ইংলিশে লিখছি এবারে 9টা দল। কটা দল বললাম? 9টা দল। তাহলে এই যে 9টা দলকে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তাহলে চলো, আমি বললাম n সমান পদ সংখ্যা। n সমান কি পদ সংখ্যা। তাহলে n মানে কি 9+1/2 সমান সমান আমাদের আসছে কত? 9 × 1 10, 10 আর 2, তাহলে সমান সমান কত আসছে? 10 কে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে পাচ্ছি কত? 5। আশা করছি বোঝাতে পারলাম। ওকে, এবার দেখো, তাহলে আমরা 5 পেলাম একটা, আর একটা পাবো এই যে উত্তরটা এখানে। আরে n মানে কি? n মানে পদ সংখ্যা, মানে 9। তাহলে পদ সংখ্যা 9-1 বাই কত? বাই 2 সমান সমান, তাহলে 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে? 8, অর্থাৎ 8/2 সমান সমান 8 থেকে 2 ভাগ করলে কত হচ্ছে? তাহলে আমরা পাবো 4, তাই তো? তাহলে আমরা এই যে 9টা দল করেছি, এই 9টা দলকে আমরা ভাঙাবো, উপরে ভাঙাবো আর নিচে করব, উপরে আর নিচে। তাহলে উপরে রাখবো কটা? উপরে রাখবো 5টা, নিচে রাখবো 4টে। তাহলে উপরে, তাহলে এইটা হচ্ছে কি করব উপরে, উপরে উপরে আর নিচে, উপরে আর নিচে। তাহলে উপরের সংখ্যাকে ভাঙাবো কটা? 5টা। তাহলে ভাঙাও 1 2 3 4 5, তাহলে এই পর্যন্ত আসছে। নিচে কটা? 4টে, 4। তাহলে 6 7 8 9, 1 2 3 4 হলো। তাহলে এবারে আমরা বাই দেব। কি করব না বাই দেব। তাহলে আমরা বাই কিভাবে দেব? আমরা বলেছিলাম যে এই স্ট্রাকচারটা দেখো, এবারে এই স্ট্রাকচারটা দেখো, এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারে কি বলেছিল যে আমাদের 16 থেকে আমরা 9টা দলের পরে আসছে 16, 9টা দলের পরে আসছে কত? 16। তাহলে এই দল থেকে আমরা 9টা দল বাদ দিলে 7টা পাচ্ছি, 7টার মধ্যে দেওয়াচ্ছি 7টা দল খেলবে না, অর্থাৎ 7টা দল বাই পড়বে। তাহলে বাই দেওয়ার নিয়ম কি? আমরা 5টা পেলাম, এবারে 7টা দল খেলবে না, এবার 7টাকেও আমরা ভাগ করে নেব। তাহলে উপরে সবসময় কম রাখবে, উপরে সবসময় কম রাখবে। 7টাকে আমরা ভাঙিয়ে নেব, 7টাকে আমরা ভাঙিয়ে নেব 3 + 4, তাহলে উপরে 3টে বাই দেব আর নিচে 4টে বাই দেব। অর্থাৎ উপরে যে ভাগটা, উপরে ভাগের মধ্যে আমরা 3টে দল সংখ্যাকে খেলাবো না। উপরে যে 5টা দল রয়েছে, 5টা দলের মধ্যে 3টে দলকে খেলাবো না, আর নিচে যে সংখ্যাগুলো আছে এই দলকে সব কটাকে খেলাবো। তাই সরি, এই নিচে যে দল কোটা আছে সব কটাকে খেলাবো না, ঠিক আছে? নিচে যে দল কোটা আছে এদের মোটে খেলাবো না, একেবারে সেমিফাইনালে তুলে দেবো, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে তুলে দেবো। ওকে, তাহলে চলো দেখো, আমরা বলেছি উপরের দলকে 3টে বাই দেব। তাহলে তোমার ইচ্ছা মতো
তোমার ইচ্ছা মতো আমি বলেছি যে কোন দলকে বাই দেব, কোনো সময়সীমা নেই। তার নিয়ম কি বলেছিলাম, যে দল দূরেতে এসছে, যে দল প্রত্যেক বছর জিতছে তাদেরকে বাই দেব। তাহলে সেই সূত্র অনুযায়ী আমি খেলাচ্ছি। দেখো এই দুটো দল নতুন এসছে, এই দুটো দল নতুন এসছে, কোনো বছর জেতেনি বা খেলতে আসেনি, এরকম হয়েছে। তাহলে ধরে নাও, কি করব, ধরে নেব কি করে নেব না, ধরে নেব এই 2 নম্বর দল আর 3 নম্বর দল কোনো বছর খেলতে আসেনি আর মোটেও জেতেও নি, নতুন এসছে বলতে পারো, বা প্রত্যেক বছর হেরে যাচ্ছে এটাও বলতে পারো। ঠিক আছে, তাহলে এই দুটো দলকে খেলাবো। ঠিক আছে, এই দুটো দলকে খেলাবো আর এইগুলো খেলাবো না। এই ওপরে যেগুলো আছে, এই 1 নম্বর দলকে খেলাবো না, না খেলিয়ে জিতিয়ে দেবো। 4 নম্বর দলকে না খেলিয়ে জিতিয়ে দেবো। 5 নম্বর দলকে না খেলিয়ে জিতিয়ে দেবো। বুঝতে পারলাম? তাহলে চলো এবার সেকেন্ড রাউন্ডে যাচ্ছি। আমরা কিন্তু বলেছিলাম যে প্রথম রাউন্ডে প্রথম 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 রাউন্ডে কিন্তু বাই দিতে হবে, দ্বিতীয় রাউন্ডে দেওয়া যায় না। আর এখানে কি হবে, নিচে নিচে 4টে বাই দিতে বলেছিলাম, অর্থাৎ নিচে 4জন কেউ খেলবে না, অর্থাৎ 4টে দল মোটে খেলবে না, সেকেন্ড রাউন্ডে চলে যাবে। ঠিক আছে, তাহলে খেলছে না, কেউ খেলছে না, ডাইরেক্ট চলে যাচ্ছে, এখানে ডাইরেক্ট সেকেন্ড রাউন্ডে চলে যাচ্ছে। সেকেন্ড রাউন্ডে অর্থাৎ দ্বিতীয় দয় বয় দিলাম, দয় বয় দ্বিতীয় রাউন্ডে। ঠিক আছে, দ্বিতীয় রাউন্ড অর্থাৎ, আচ্ছা এটা দ্বিতীয়, 2 দ্বিতীয় রাউন্ডে একেবারে দ্বিতীয় রাউন্ডে চলে যাচ্ছে 4টে সব। আর এখানে তাহলে কি হচ্ছে, 4টে এলো। দেখো এখানে 4টে দল এসেছে, দেখো 1টা 2টো 3টে 4টে পেয়ে গেছি। এখানে কটা, 1টা 2টো 3টে 4টে, তাহলে এলো কটা, 8টা দল। এবারে কিন্তু আমাদের খেলাটা কিন্তু সহজ হবে। দেখো তাহলে এখান থেকে এই দুটো দল খেলাচ্ছি, হ্যাঁ কেমন, তাহলে এই 2 নম্বর আর 3 নম্বর দল খেলে যে জিতেছে তার সঙ্গে 1 নম্বর দলে খেলাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। আর 4 আর 5 নম্বর দলকে আমি খেলাচ্ছি। ওকে, আর এখানে 7 আর 8 নম্বর দলকে খেলাচ্ছি, আর 8 আর 9 নম্বর দলকে খেলাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। খেলার পরে দেখা যাবে যে কোনো একটা দল জিতবে। এবার কোন দল জিতবে এটা কিন্তু আমরা বলতে পারি না, এটা বলতে গেলে জ্যোতিষবিদ্যা হয়ে যাবে। কোন দল জিতবে এটা কিন্তু আমরা বলতে পারি না, তাহলে এটা কিন্তু জ্যোতিষবিদ্যা হয়ে যাবে। তাহলে চলো এই দুটো দলের মধ্যে যে জিতবে সে চলে যাবে 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপে চলে যাচ্ছে, এই দুটোর মধ্যে একটা চলে যাচ্ছে, এর মধ্যেও একটা চলে যাচ্ছে, তাই না? হলো, তাহলে এখান থেকে একটা চলে এলো তৃতীয় রাউন্ডে। কত রাউন্ডে, তৃতীয় রাউন্ডে। ওকে, আশা করছি বোঝাতে পারলাম। তাহলে তৃতীয় রাউন্ডে খেলবে কারা না, এখান থেকে যে দুটো দ্বিতীয় রাউন্ডে যারা জিতবে এখানে চলে এলো, এখান থেকে 4 আর 5 খেলে যে জিতেছে সে চলে আসতেছে, খেলে এখানে চলে আসছে। এই দুটো খেলছি, এই খেলাচ্ছি, অর্থাৎ এদেরকে খেলানো হচ্ছে এক সাইডে এদের খেলানো হচ্ছে, এক সাইডে এদের খেলানো হবে। কে জিতছে এখন বলছি না, কে কে জিতছে এখন বলছি না, এখন এরা খেলুক। এবারে এখানে এই মাঠে খেলা চালু করতে হলো। ঠিক আছে, এবারে তৃতীয় রাউন্ডে দেখা গেল এর মধ্যে একটা জিতবে, একটা দল জিতে যাবে, তারপর বাদবাকি যা আছে সব ঘরে চলে যাবে, বাদবাকি যা আছে সব তাদের জিনিসপত্র নিয়ে ঘরে চলে যাবে। সিস্টেমটা বোঝো। ঠিক আছে, তৃতীয় রাউন্ডে একজন জিতেছে এখানে চলে এলো, আর নিচে যেটা ভাগ আছে তাদের মধ্যে একজন জিতছে চলে এলো। এবারে হবে এই যে জিতেছে 4 নম্বর পদে, চতুর্থ রাউন্ডে এদের ফাইনাল হবে, ফাইনাল খেলায়। আরে ফাইনাল খেলানো হচ্ছে, ফাইনাল খেলায় মাঠে লাভছে, এবার ফাইনাল খেলা মাঠে লাভার পরে কি হবে, একজন কি হবে, উইন অর্থাৎ জিত টিম। এই 4 নম্বর স্টেপে খেলিয়ে হবে জিত টিম, অর্থাৎ জিত, অর্থাৎ জিতে যাবে, তাই না, চ্যাম্পিয়ন, জিত টিম, যে জিত সেখানে চলে এলো। আশা করছি বোঝাতে পারলাম, তোমরা
ফিক্সার বক্স প্রস্তুত কিভাবে করবে। ঠিক আছে, ফিক্সার বক্স প্রস্তুত পদ্ধতি বা জিত চিহ্নটা তুমি কিভাবে বার করবে আশা করছি বোঝাতে পারলাম। একটা ছোট্ট করে 9টি দল সংখ্যা দিয়ে আমি বোঝালাম, আশা করছি সমস্যা হবে না। পরবর্তী তোমরা 11 বা 7 যে কোনো সূচির পদ্ধতি তোমরা বাড়িতে বসে বসে করবে। ঠিক আছে, আশা করছি সমস্যা হবে না। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় ভিডিওটি আরেকবার দেখে এসো, আশা করছি সমস্যা হবে না। যাদের সমস্যা হবে ভিডিওটি আরেকবার দেখে আসবে। ওকে, তাহলে জিত চিহ্নটা তোমরা পেয়ে গেলে। তাহলে আমি তোমাদের বললাম বাই দেওয়ার নিয়ম কি। বাই দেওয়ার নিয়ম হচ্ছে কি সবসময় 2 ধরে দিতে হবে, অর্থাৎ 2 ধরে দিতে হবে, দুটো দলকে কেন্দ্র করে দিতে হবে। ঠিক আছে, বাই দেওয়ার নিয়ম কি আর বললাম না। প্রথম রাউন্ডে, এই যে প্রথম রাউন্ডে আমি বাই দিয়ে দিয়েছি, দেখো এই যে এই 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 দাঁড়িয়ে কেটেছিলাম না গা, দাঁড়িয়ে কেটেছিলাম, প্রথম রাউন্ডে বাই দিতে হবে। ঠিক আছে, ওকে। আর বাই দেওয়ার নিয়ম পদ্ধতি আমি তোমাদের টেক্সচারটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবে, প্রথম থেকে আরেকবার দেখো। আর বলেছি কি না, কোন দলকে উইন করবে, না খেলিয়ে জেরাবে। তার নিয়ম কি, যে দল সেই প্রতিষ্ঠানে বারবার জিতে আসছে বা প্রত্যেক বছর জিতে আসছে সেই দলকে তুমি বাই দিতে পারবে। দ্বিতীয়ত কি, যে দল সব থেকে দূরেতে আসছে, যে দল সব থেকে দূরেতে আসছে সেই দলকে তুমি বাই দিতে পারবে। এটা হলো এর নিয়ম বিধি, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। ঠিক আছে, আর ভিডিওটি বেশি বড় করছি না, বোঝানো হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কে কে বুঝতে পারোনি আমাকে কমেন্ট করে মাধ্যমে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। আর না বুঝতে পারলে আরেকবার বোঝো বা আরেকবার দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, এইভাবে তোমরা ফিক্সার বক্স প্রস্তুতির অঙ্কনগুলো টেক্সচারটা বোঝো। বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন, শর্ট প্রশ্ন হয় যে এতটি দলের মধ্যে কটা বাই পাবে, বা কোন দলকে না খেলিয়ে আমার জেতাতে পারবো, কটা দলকে, কটা দল খেলবে। এইভাবে বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু পড়ে। ঠিক আছে, বা ভাইভাতে হয়, বিভিন্ন ইন্টারভিউতে হয়। ঠিক আছে, ইন্টারভিউতে এই প্রশ্নগুলি হয়ে থাকে। অবশ্যই ক্লাসগুলি ভালো করে করো। ঠিক আছে, আর তোমরা আর কোন ক্লাস চাইছো বা তোমরা আর কোন ক্লাসে ভিডিও চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এরকম সহজ সহজভাবে টেকনিকের মাধ্যমে আমি বুঝিয়ে দেব। সঙ্গে থেকো, সাথে থেকো। আমি শোভন স্যার, লেখক শোভন স্যার, একজন লেখক হিসেবে যেভাবে গাইড করলাম তোমাদের সঙ্গে থাকলাম, তোমাদের সঙ্গে আমি আছি, থাকবো। তোমাদের বলছি শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর যারা আমার কাছে অনলাইন অফলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে, অথবা নম্বরটি উপরে দিয়ে দিয়েছি, দেখো উপরে কোনে নম্বর দিয়ে দিচ্ছি, ওই নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করো, আমার কাছে অনলাইন এবং অফলাইন ক্লাস করতে পারবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।